চলতি বছরের জানুয়ারিতে টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে টাইগাররা খেলেনি কোনো টি-20 ম্যাচ। এবার আরব আমিরাত সফর দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। তাই বিসিবির ভাবনায় ছিল স্থায়ী একজন অধিনায়ক ঠিক করা, আর সেক্ষেত্রেই এগিয়েছিলেন কিপার ব্যাটার লিটন কুমার দাস। গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত চোটের কারণে খেলতে পারেননি। সেবার টি-20 দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। টাইগারদের জন্য দারুণ স্মৃতি ছিল সেই সিরিজ। ক্যারিবীয়দের মাটিতে তাদেরই ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এবার আরব আমিরাত সফরের পরপরই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, যেখানে টাইগাররা খেলবে ৫ ম্যাচের টি-20 সিরিজ। প্রাথমিক সূচিতে ওয়ানডে সিরিজ থাকলেও টি-20 বিশ্বকাপের কথা চিন্তা করে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের বোর্ড সংক্ষিপ্ত ফরম্যাটকেই বেছে নেয়। 2026 টি-20 বিশ্বকাপের আসর পড়বে ভারত ও শ্রীলঙ্কায়। মূলত সেই আসরের জন্য দল গোছাতে স্থায়ী অধিনায়ক ঠিক করতে চেয়েছিল বিসিবি। তালিকায় লিটন দাস ছাড়াও ছিলেন তাওহিদ হৃদয়। তবে সম্প্রতি ঢাকা লিগে একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আবার তাসকিন আহমেদের মতো সেরা পারফর্মারও চোটপ্রবণ। এসব দিক বিবেচনা করে লিটন দাসকেই বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। তবে লিটন দাসও চোটে রয়েছেন। সম্প্রতি পিএসএল এ খেলতে গিয়ে ফেরত আসতে হয়েছে তাকে। আরব আমিরাত সফরের আগে তিনি সুস্থ হবেন বলে আশা টিম ম্যানেজমেন্টের। 2015 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20তে অভিষেক হয় লিটন দাসের। 10 বছরের ক্যারিয়ারে 93 ইনিংসে লিটনের টি-20 রান 2020, স্ট্রাইক রেট 124.76, গড় 22.44। কোনো সেঞ্চুরি নেই, আছে 11টি 50। ওয়েস্ট ইন্ডিজ সফরেও লিটনের ব্যাট হাসেনি। তবে তার দক্ষ নেতৃত্ব গুণে ক্যারিবীয়দের বিপক্ষে স্মরণীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ।